আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। এবার একটু দেখেন তো, আপনার মনের মধ্যে একটু শান্তি লাগছে না? এই নেন, আপনার যা ইচ্ছা তাই করেন। এখন বেশি সময় নষ্ট করেন না, সময় নষ্ট করলে আপনারই লস। আচ্ছা, আপনি সাথে আঁচল উঠান তো। আরে আঁচল উঠাবো কেন? আপনি দিকে আসেন না। আপনি আমাকে ছোবেন না, আপনি আঁচল উঠান। আপনার সাথে আমার কথা আছে। মহা মুশকিল তো। আচ্ছা, দেরি করলে তো আপনার লস। আপনি টাকা দিবেন না, যত দেরি করবেন তত আপনার লস। পর্যন্ত একটা মালও পাইতেছি না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই ঠান্ডার মধ্যে বুঝতেছি না। এই, যাবে নাকি? আমার কাছে কোনো টিয়া নাই রে। আরে বেশি লাগবো না, মাত্র 200ই লইব। চল। আরে 200 টিয়াও নাই, মাগনা হইলে আমি আছি যাইবি? আরে কি সব কথা কয়? শোন, তোর সাথে ভালো ভালো পোলা পাইন আমার পিছে সিরিয়াল ধরে থাকে, তাগই করি না আর তোরে মাগনা করবো? তোরে এত তেল মাখতেছি কি লেগে জানোস? আজকে ইনকাম খুব কম, যা পামুক তাই লাভ। ল, 200 টাকা দিস, বেশি লাগবে না। আরে কইলাম তো আমার কাছে টিয়া নাই, তোর তুই হুদাই বাড়াবাড়ি করতেছিস কে লিগে? আচ্ছা থাক, তোর কাছে যেহেতু টাকা নাই, তুই খালি মশলা কেনার টাকাটা দিস, তাইলে হইব, আর কিছু লাগবে না। তুই যাই কস, মশলা কস, সবজি কস, কোনো টাকাই আমার কাছে নাই। যাও কয় টিয়া আছে, এটা কালকে কিস্তির টাকা। ওইটা দিয়ে একটা বার আয় না, কিস্তির টাকা ম্যানেজ করে লইস, বাইর যে বউর কাছে ধরিস, তাইলেই দিব। বউ পকেটে অনেক টাকা থাকে। এখন যদি ওই জায়গা থেকে টিয়া দেই, বউ আমারে মারবো। বুঝছি, তোর ওইটা কোনো কাম হইব না, আমার অন্য মাল ধরতে হইব। যা যা। আই এমনি মাগনা আই। তাই মাগ না, যাবি আনতে নাকি জুতা খুলমু? যা ধ্যাৎ, যা 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 যা। কত বড় সাহস, মাগনা করতে আইছে। তোর সাথে ভালো ভালো হিরো হিরো ছাড়া কই দেই না, আর তোরে মাগনা দিমু? হস্তা পাইছস? এই শৈলের কি কোনো দাম নাই? বুঝলাম না, কাস্টমার আইতাছে না কি লিগা? এই ঠান্ডার মধ্যে দাঁড়ায় থাকতে আর ভালো লাগতেছে না। একটা কাস্টমার আয় আজকে। কামাইয়ের যে কি অবস্থা, কামাই না করতে পারলে খামুটা কি? যাবি নাকি? নাউজুবিল্লাহ। ছাড়ুন আমাকে। ওমা, একবারে মনে হয় যেমন তেলের মধ্যে পানি পড়ছে, ফস করে উঠছে। ফস করে আর কি আছে? বেশি না, 500 টাকা হইলেই নিব। ল, খুব মজা পাবি। এমন দিনও সারা জীবন মনে রাখবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি সব কি বলছেন? আপনি দেখতেই পাচ্ছেন আমি একজন হুজুর মানুষ। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আপনি পথ ছাড়ুন, আমি চলে যাই। ছাড়বো তো। এত সহজেই তো পথ ছাড়া যায় না। শোন, তোর জন্য একটা অফার আছে। অফারটা হইলো, তুই যদি বেডরুমে যাস তাহলে 500, আর যদি গাছের নিচে কোনো জঙ্গল টঙ্গলে চিপায় চাপায় যাস তাহলে 300। যদি সেটাও না থাকে তাহলে এই যে যেখানে দাঁড়ায় আছি রাস্তাঘাট যে কোনো জায়গায় 200 লই। ল, খুব ভালো অফার দিছি, এরকম অফার সবারই দিই না। শুনেন, আপনার কাছে দোহাই লাগে, দয়া করে আপনি আমাকে ক্ষমা করেন। আমি ওরকম মানুষ না। আমি আমি মসজিদে যাচ্ছি। আরে রাখ, তো মসজিদে পড়ে যাবে। আমাদের একটু টাকা, শীতের রাত, একবারে গরম করে দিম। আমাদের একটু টাকা না, তাইলে বুঝবি আমি কিন্তু সেই হাল। দেখুন, আপনি আমার জন্য একজন পরনারী, আর আমি একজন আলেম মানুষ হয়ে আপনাদেরকে দৃষ্টি দিতে পারি না। আমাকে আমাকে মাফ করুন। আমি বুঝতেছি না তোকে বেটাকে সমস্যা কি রে? হ্যাঁ, বেশি তেল রাখলে মানে বেশি বড় হয়ে যায় না? সুন্দরভাবে কইতেছি, ভালো লাগতেছে না? ল না, বেশি কর না। তোরা যদি না চাস তাহলে আমরা খামু কি? কো আমাকে তো ইনকাম নাই, আজকে সারাদিন অনেক লস হয়েছে, বুঝতেছিস না? যা, আরেকটা অফার দিই। যদি টাকা না থাকে আমরা শুধু ওই যে ওটা কি টাকাটা দিস, খরচটা সেফটি লগে ফিরে আসে, প্যারা নাই। ল, আপনাকে দোহাই লাগে, আমি নাফরমানি কাজটা করতে পারবো না। এটা আল্লাহ তাআলা হারাম বলেছে। আর আপনি আমাকে জোর করবেন না, আমাকে যেতে দিন। যাইতে দিলে কি আর হইব? তুই বুঝতেছিস তোরটা, কিন্তু আমি তোকে মতো কাস্টমার যদি 2-4টা না পাই তাহলে আমরা খামু কি? কোথাও চলবো কেমনে? ল না। দেখুন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে।
দিবে তো। সেটা তোদের মতো দুই চারটা পোলাপাইন যদি না যায় আঙ্গ কাছে, আঙ্গ লোকে কিছু কিছু না করে, তাহলে কেমনি রিজিকের ব্যবস্থাটা হইব একটু কত আমার শুনি। আপনি কি আমাকে ছাড়বেন না? না, ছাড়বো না। তোর আমি আজকে নিয়েই যাবো জোর কইরা। দেখুন, আমি আপনার কাছে হাজির করছি, শেষবারের মতো অনুরোধ করতেছি। রাখ তো তোর অনুরোধ টনুরোধ, আমার এই অনুরোধ টনুরোধ কিচ্ছু ভালো লাগতেছে না। লো, এটা খুব হাতে লো। চল। আচ্ছা, বুঝতে পারছি আপনি নাসর বান্দা, আপনি আমাকে ছাড়ছেন না। ঠিক আছে, যাবো এক শর্তে। এই তো লাইনে আইসো বাবু, বলো তোমার শর্ত কি? আমার শর্ত হচ্ছে আপনি সারা রাত আমার সাথে থাকতে হবে। সারা রাত? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তুই কুলাইতে পারবি তো সারা রাত? সেটা পরে দেখা যাবে। আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে আমি সারা রাত আপনাকে যা বলবো আপনাকে তাই শুনতে হবে। ওটাও সমস্যা নাই, টাকা দিয়ে লয়ে যাবি। আর মাল পাইলে আমার আর কিছু লাগে না, এই যে শরীর, শরীর আর শরীর মনে করি না। আচ্ছা ল তাহলে, কই যেতে বকালে ওইটা কো। আপনি কিন্তু ওয়াদাবদ্ধ, আমি যা বলবো আপনি তাই শুনবেন। আরে আমরা বেশি হইতে পারি, কিন্তু জবান ঠিক আছে, বুঝছ নাই? জবান যদি বরখেলাপ করি না, তাহলে আঙ্গ কাছে কোনো মর্দা মানুষ হইব না। ঠিক আছে, চলো। মাল পানি কিছু কামাইতে হইব, সারাদিন একটা উসুল করতে হইব। কি ব্যাপার? হুজুরের সাথে প্রতিতা, তাও আবার হুজুরের বাসায় দিতেছে। বিষয়টা কি দেখতে হবে। আপা, ঘটনা তো একটা ঘটে গেছে। কি হচ্ছে? আর ওই আমার পাশের বাসায় যে একটা হুজুর থাকে না, হুজুর তো একটা মেয়ে নেই বাসায় আইছে। ওই মায়ের দেখে মনে হয়েছে মায়ের একটা প্রতিতা, যে শ্বাস শ্বাসতে প্রতিতা ঘুমতোই। পতিতাগো মতো একটা মেয়া ওনার বাসায় আসছে? হেই, তুই মনে হয় ভুল দেখছস। কি সব বাজে বাজে কথা বলতেছস? মানুষটা অনেক ভালো। না আপা, আমি ভুল কিছু দেখছি না, যা দেখছি সব সত্যি, আমার দুই চোখ দিয়ে দেখছি। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই আমাকে যতই যা বলিস মানুষটা অনেক ভালো, তুই যতই বলিস না কেন ওটা আমার বিশ্বাসই হচ্ছে না। বিশেষ না হলে আসো তুমি আমার সাথে। আমি যেতে পারবো না। তোর যদি যেতে ইচ্ছে করে তুই যা। ঠিক আছে, তা আমি যেতেছি। আমিও নাসর বান্দা, দেখেছি আম্মু যে এই লোকটা কখন এই ঘর থেকে বাইর হয়। ঠিক আছে। যতবার না বাইরেছি দিলাম। কি সব বলে, আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। আসুন, বসুন। বাড়ির ভেতর থেকে যে আমার মনে হয়েছিল, মানে বাইরে থেকে ভেতরটা আরো বেশি সুন্দর। আহেন বহেন। আচ্ছা, আপনি নাকি বউ বাচ্চা নাই? হ্যাঁ, আমি এখনো বিয়ে করিনি। এই নেন, আপনার যা ইচ্ছা তাই করেন, এখন বেশি সময় নষ্ট করেন না, সময় নষ্ট করলে আপনারই লস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনি সারা আঁচলটা উঠান তো। আরে আঁচল উঠাবো কেন, আপনি দিকে আছেন না। আপনি আমাকে ছোবেন না, আপনি আঁচল উঠান। আপনার সাথে আমার কথা আছে। মহা মুশকিল তো। আচ্ছা, দেরি করলে তো আপনারই লস, আপনি টাকা দিবেন না, যত দেরি করবেন তত আপনার লস। শুনুন, আমি আপনাকে এখানে নিয়ে আসার আগে একটা শর্ত দিয়েছিলাম, মনে আছে কি আপনার? হ্যাঁ মনে আছে, আপনি যা বলবেন তাই করতে হবে, সেটার জন্য তো খুলে দিলাম। আপনি বলার আগে আমি স্টার্ট করতে চাইছিলাম, যাতে আপনি খুশি হন, তা না উল্টা কথা। শুনেন, আমি আপনাকে টাকা দিয়ে কন্ট্রাক্ট করে নিয়ে আসছি। আজকে সারা রাত আমি আপনাকে যা বলবো আপনি আমার সব কথা শুনতে হবে, এটা আপনি প্রতিজ্ঞাবদ্ধ। আমি তো বললাম করব, বলেন না আমার কি করতে হইব। আপনি তো মুসলিম পরিবারের সন্তান, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন ইসলাম কোন জিনিসকে হারাম করেছে আর কোনটাকে হালাল করেছে? না আসলে হয়েছে কি, ছোটবেলায় বাবা মারে হারাইছি তো, পড়ালেখা করতে পারি নাই। আর বড় হওয়ার পর একটা প্রেম করছিলাম, সেই প্রেমিক আমাকে জোর জুলুম কইরা পতিতালয়ে পাঠাই দিছে। সেখান থেকে আমি আজকে পতিতা, পড়ালেখা করার সময় পাই নাই। কালমা পারেন? না। আচ্ছা, আপনি আমার সাথে কালমায় শাহাদাত পড়তে পারবেন? আচ্ছা আমি এইগুলো পড়ুম কেন, আপনি যেই কামে আনছেন সেই কামটা করেন না, খোদাই লেট করতেছেন। আমি আপনাকে যা বলছি আপনি তাই করবেন।
আপনার সাথে কথা এটাই ছিল, আমি যা করতে বলবো আপনাকে তাই করতে হবে। আচ্ছা পারো। তাহলে আমার সাথে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। এবার একটু দেখেন তো, আপনার মনের মধ্যে একটু শান্তি লাগছে না? ভালো লাগতেছে, কিন্তু আপনি এগুলা কি পড়ালেন? আমি তো কিছুই বুঝতেছি না, এগুলো পড়লে কি হইব? সেটা হচ্ছে আমাদের ইসলামের প্রথম দিক। আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আপনি একবার ভেবে দেখুন তো, কিছুক্ষণ আগে আপনার কাছে যেমনটা লেগেছিল, এখন আপনার কাছে কেমনটা লাগছে? কিছুক্ষণ আগে যেমনটা লাগছিল তার চেয়ে তো অনেক ভালো লাগতেছে এখন। আপনি কি আমার কথা রাখবেন? রাখবো। তাহলে মাথায় কাপড় দিন। মাথায় কাপড় কেন? কথা রাখার সাথে মাথায় কাপড় দেওয়ার কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। আপনি একজন মুসলিম মেয়ে, আর ইসলাম ধর্ম মুসলিম মেয়েদের জন্য পর্দা করা ফরজ করে দিয়েছেন। আপনি মাথায় কাপড় দেন, দেখবেন আপনার কাছে আরো ভালো লাগবে। ঠিক আছে। হয়েছে? হ্যাঁ, একজন সত্যিকারের মুসলিম মেয়ে কখনো নিজেকে বেপরদায় রাখে না। আপনি চাইলে আয়নায় দেখতে পারেন আপনাকে কতটা সুন্দর লাগছে। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছেন। শুনুন, এই ধরুন একটা খাবার যদি প্যাকেট করে রাখেন, এটা অনেক দিন রাখতে পারবেন, অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে। আর যদি খুলে রাখেন, এটাতে মাছি, মশা, পোকামাকড় বসবে, খাবারটা নোংরা হয়ে যাবে। একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবেন। আপনি নিজেকে এভাবে নোংরা পথে না নিয়ে ভালো পথে ফিরে আসুন, দেখবেন ইসলামে কত শান্তি রয়েছে। শান্তির ধর্ম ইসলাম, আপনি শান্তিটা উপভোগ করতে পারবেন। আসলে ওই যে কইলাম না, ছোটবেলায় বাবা মারে হারাইছি, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করে এই পর্যন্ত বড় হয়েছি। বড় হওয়ার পর একটা রিলেশনে জড়াইছি। সেই বয়ফ্রেন্ড আমার বিয়ে করার কথা কয়ে ঢাকা শহরে রাই না, আমার একটা প্রতিদলে বেচা দিছে। আমি না পড়ালেখা কি জিনিস করতে পারি নাই। একটা মুসলিম মেয়ে কেমনে চলে না চলে তা ওইভাবে আমি ভালো করে বুঝি না। কিন্তু আপনার কথাগুলো শুনে কেন জানি মনটা অনেক ঠান্ডা হয়ে গেল, কেন জানি অনেক ভাল লাগতেছে। আমার মনে হইতেছে আমি এই পাপ দুনিয়া যদি না থেকে আগে থেকে এরকম ভাবে থাকতাম, তাইলে মনে হয় আজকে আর এত কষ্ট আমার লাইফে হইতো না, আমার ইজ্জত নষ্ট হইতো না। আপনার কি করে ধন্যবাদ দিব কইতে পারতেছি না আমি। আপনি অনেক ভালো মানুষ। দেখেন, আপনি এসে আমার টাকা দিয়ে ভাড়া করে না চাহিদা মেটানোর জন্য, কিন্তু আপনি সেটা না কইরা আপনি আমার ভালো করার চেষ্টা করতেছেন। একটা মেয়ে কি করলে ভালো থাকবে, কিভাবে ভালো হবে সেটা শিখাইতেছেন। আসলে আপনি অনেক ভালো। আপনার মতো মানুষ হয় না। দোয়া করি আপনার মতো মানুষ যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। আপনি সৎ পথে থাকবেন, আপনার রিজিকের ফয়সালা উপর থেকে আল্লাহ তাআলাই করে দেবেন। একটা কাজ করুন, এখনো এশারের নামাজের সময় আছে, আপনি ওযু করে আসুন, আমি আপনার নামাজের ব্যবস্থা করতেছি, নামাজ পড়বেন। ঠিক আছে। আচ্ছা, মানে আমি যে ওযু করব, গোসলখানাটা কোথায়? এই তো আপনার হাতের বাম পাশে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। জি বলুন। আমি তো পতিতা, অনেক মানুষই আমার দেহ ভোগ করছে, অনেক মানুষ আমার ইজ্জত দেখছে, আমার মান সম্মান বলতে কিচ্ছু নেই। একটা বেশ্যা দ্বারা মান সম্মান থাকে, কিন্তু এখন যেহেতু আমি আপনার কথা মতো দিনের পথে আসছি, নামাজ পড়বো, তারপর আমার ভবিষ্যৎ কি? আমি তো চাইলেও আর আগের ওই পথে ফিরে যেতে পারবো না।
আমি একা একটা মেয়ে, কোথায় যাব, কি করব, এগুলো না আমার মাথায় ঢুকতেছে না। কারণ ভালো হওয়ার পর তো আর চাইলেও কোনো মেয়ে আগের রাস্তায় ফিরে যেতে পারবে না। আর কি পারবে না পারবে সেটা আমি জানি না, আমি পারবো না। কারণ আমি চাই ভালোভাবে থাকতে, আমার সুখের একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, স্বামী সংসার নিয়ে আমি সুখে থাকবো। সেই রাস্তায় যেহেতু আপনি আনছেন, আমি তো এইখানের ভালো মন্দ তেমন কিছুই জানি না, কিছুই চিনি না। আমি কোথায় যাব, কি করব বলতে পারেন আপনি? আপনি কেন শুধু শুধু দুশ্চিন্তা করছেন? সব কিছু ফয়সলা করবেন উপরওয়ালা। যিনি সৃষ্টি করেছেন তিনি ভাগ্যে সব কিছু লিখে দিয়েছেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আপনাকে নিয়ে ভাবতে হবে না। আপনি ওযু করে আসুন, নামাজ পড়ুন। সব কিছু তো ঠিক আছে, তারপর একটা কথা মনের মধ্যে বারবার খালি ঘুরপাক খাচ্ছে। আমাকে কি কেউ বিয়ে করবে? আমি কি কারো ঘরের বউ হওয়ার যোগ্য? আদৌ তো মনে হয় না যোগ্য আমি। আচ্ছা, আপনি যেহেতু আমাকে ভালো পথে আনছেন, আপনি আমার ভালোটা করছেন, আপনি কি আমাকে বিয়ে করবেন? উপরওয়ালার হুকুম থাকলে অবশ্যই করব। আপনি ভালো পথে ফিরে আসছেন, আর আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত আপনি এই ভালো পথেই থাকেন, এই ভালো পথে থেকে আপনি মৃত্যুবরণ করেন। তাহলে আপনি আমাকে বিয়ে করতে রাজি তো? ইনশাল্লাহ। ঠিক আছে, আমি ওযু করে আসছি। ঠিক। আল্লাহ, হে আল্লাহ, সব কিছুই তোমার উসিলা। তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, পাখিরা গান করে না, নদীতে জোয়ার আসে না। তোমার উসিলা ছাড়া বাতাস বয়। তুমি চাইলে সব কিছু পারো। তুমি তাকে দিনের পথে ফিরিয়ে নিয়ে আসো, তাকে সঠিক পথে নিয়ে আসো, ইমান ও আমলের পথে নিয়ে আসো। আমিন। আপা, আর ওই আপা, তাড়াতাড়ি আই। কি হয়েছে? আপা, রাত বেজে গেছে 3টা, এখনো তুই মোল্লার ঘর থেকে তো মাইয়াটা বাড়িতে পারছে না। আমি গিয়ে কান পাচ্ছিলাম, এর ভিতরে কি ফুসুর ফুসুর আওয়াজ হইতেছে। ফুসুর ফুসুর আওয়াজ হইতেছে, তুই সত্যি শুনছস? এই, আমি কি তোর লগে মিথ্যা কথা কইতেছি? আমি কি নেশাখোর? আমার তো বিশ্বাসই হইতেছে না, মনে হয় কোনো একটা ঘাবলা আছে। আব্বারে ডাকি। হ্যাঁ, আব্বার ডাক দে। আব্বা, আব্বা, কি হয়েছে? তুই চুপ কর, আমি বলতেছি। আব্বা, আমাদের যে হুজুর আছে না, উনি তো বাসায় একটা মেয়েরে নিয়ে আইছে। ভাষায় মেয়ে নিয়ে আসে মানে হুজুর? হ বাপ, ওই মেয়েটারে তো আমরা কখনো আগে দেখি নাই, আর হুজুরের পরিচিত কিনা আমরা জানি না। তবে মেয়েটা বেপর্দায় আসছে, আর লিপস্টিক নাকি লাগানো, ও বললো, আর ও দেখছে আসছে সেই সন্ধ্যার দিকে, কিন্তু এখনো যায় নাই। ও নাকি কান পাইতে শুনছে রুমের ভিতরে নাকি ভুনভুন করে কথা বলতেছে। আমার তো একটু সন্দেহ হইতেছে, তুমি একটু দেখবা? তোরা দেখ, ভুল মনে কোনো কিছু বলতেছস। হুজুরের ঘরে মেয়ে ঢুকবে, এটা সম্ভব না। আব্বা, আমি নিজের চোখে দেখছি। তোমার কেমনে কমু, একটা পতিতালয়ের মতো একটা মেয়ে হুজুরে লইছে। আর মধ্যরাত আমি নিচে ওয়েট করতেছিলাম যে আর কোন সময় বাইরে হইব, এখন পর্যন্ত বাইরেছে না। আব্বা, তোমার কই কি হুজুর মানুষ, গিয়ে একটু দেখলে ভালো হইব। বছর তোরা যে কথাগুলো বলতেছস, হুজুরের ঘরে এরকম যদি গিয়ে ডাকলাম তো না পাইলাম ঘরে, তো হুজুরের লজ্জা, আমারও লজ্জা। আব্বা, আমার মনে হয় কি, যেহেতু আমাদের বাড়িতে সে ভাড়া থাকে, একটা মেয়ে যেহেতু বাসায় নিয়ে আসছে, আমাদেরকে তো জানানো উচিত ছিল একবার। সে কিন্তু জানায়নি, সে কিন্তু চুপে চাপে মেয়েটাকে বাসার মধ্যে ঢুকাইছে। আর এই কথা যদি এলাকার লোকজন জানতে পারে, তাহলে মানুষ বলবে যে হুজুর পরকিয়া করে, তাতে আমরাই সাপোর্ট দিই। আমাদের মান সম্মানের কথা চিন্তা করে হলেও তোমার কিন্তু একটাবার গিয়ে দেখা উচিত। আচ্ছা ঠিক আছে, তোরা যখন দুজন এমন করে বলতেছিস, আমি দেখি কি হয়েছে। তোরা রাখ। আব্বু, তুমি বুঝতে দিবা না যে আসলে আমরা জানি, মানে তুমি এমনি দরজাটা দিয়ে অন্য কথা জিজ্ঞেস করো, যাতে সে কোনো কিছু বুঝতে না পারে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি দেখতেছি। আচ্ছা। আপা, আমি
আমি শিওর 100% শিওর আব্বা গেলে ঠিক হাতে নাতে ধরা খাইব। আল্লাহ, আমার তো বিশ্বাসই হইতেছে না, এরকম একটা ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দ্বারা কিভাবে অবৈধ কাজ সম্ভব? আরে আমার কি বিশ্বাস হইছে? আমি তো নিজের চোখে দেখছি। হালার হুজুর যে এত খারাপ হইতে পারে আমি কল্পনা করি। আচ্ছা ঠিক আছে, পড় আর দেখি কি হয়, বস। কীভাবে যে লোকটাকে ডাকে, আসল তো শব্দ পাওয়া যাচ্ছে। আমার ছেলে মেয়ে দুইটা যা বলছে ঘটনা তো সত্য। মেয়ে মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে না। নক করি। সূর্য সাহেব, সূর্য সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা কথা বলবো, কিভাবে যে বলি আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। আপনার ঘরে কি আর কেউ আছে নাকি? হ্যাঁ আছে, আছে মানে কে? একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষ? তাহলে আমার ছেলে মেয়ে যা বলছে সব সত্য হয়ে গেল। আপনি একটা পরেশগার ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ঘরের ব্যক্তি মেয়ে নিয়ে সারা রাত ধরে আপনি এগুলো কি করছেন? আচ্ছা, আপনিও আসেন, আসেন আমার সাথে। আমি আসবো? হ্যাঁ আসেন। চলেন। আসুন, আপনি বসুন। আপনি হুজুরের ঘরে আসলে আপনি কে, কে বা আপনার পরিচয় আমি কি জানতে পারি? আসলে আমার পরিচয়, আমি একজন পতিতা ছিলাম। এই হুজুর, উনি আমাকে ভালো পথে নিয়ে আসছে, আমাকে দিনের পথে আনছে। ও, তাই আজকে আপনি নামাজ পড়লেন, আপনি একজন পতিতা। আমি তো এগুলো কিছুই বুঝতে পারি না। পতিতারা তো কোনো সময় নামাজ পড়ে না। ওই যে বললাম, উনি আমাকে দিনের পথে আনছে, আমাকে শিখেছে যে একটা মুসলিম মেয়ে তার কী করণীয়, কী করতে হবে। আমি ওনার কাছ থেকে সব কিছু শিখে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার লাইফে এখন পর্যন্ত কোনোদিন নামাজ পড়িনি, আজকে ফার্স্ট, শুধুমাত্র ওনার জন্য। উনি আমাকে ভালোবাসেন। ও আচ্ছা, ঠিক আছে। সূর্য সাহেব তো মনে হয় বিয়ে শাদী করেন নাই? জি না। আচ্ছা মা, আপনাদের কি বিয়ে হয়েছে? হাসির কথা বলতেছে। পতিতাদের জীবনে বিয়ে হয় শুনছেন? এতদিন তো পতিতা ছিলাম, বিয়ে হলে তো স্বামীর সংসার করতাম। যেহেতু স্বামীর সংসার করিনি, একটা বাজে জায়গায় ছিলাম, বাজে পরিবেশে ছিলাম। আজকে একটা ভালো পরিবেশে আসছি, ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমি এই পরিবেশটার সাথে মানিয়ে চলতে পারি। যাক, ভালো হয়েছে। সূর্য সাহেব যখন অবিবাহিত আর আপনিও একটা নষ্ট জায়গাতে উঠে আসছেন, আমি বলছিলাম কি আপনারা দুজন যদি দুজন কি বিয়ে করে ফেলতেন আমি অনেক খুশি হইতাম। কি সূর্য সাহেব, আপনার রাজি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক মা, ভালো হয়েছে। আজকে থেকে তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করতেছি। আগামীকালকে বিয়ে ধুমধাম করে আমি বিয়ে শাদী করবো এ বাড়িতে। ঠিক আছে সূর্য সাহেব? আপনাকে আমি কি বলে রাখতে পারি? আমাকে আপনি বাবা বলে ডাকবেন, সূর্য আমাকে বাবা বলে ডাকবে। আজকের থেকে তুমি আর সূর্য, সূর্য আমার ছেলে, তুমি আমার মেয়ে। আমার আরেকটা ছেলে, একটা মেয়ে আছে। আমার আজকে 2 ছেলে 2 মেয়ে। আগামীকাল আমরা ধুমধাম করে তোমাদের বিয়ে শাদী করবো। সূর্য সাহেব কি খুশি? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে মা, আগামীকাল তোমরা দুজনকে আমি বিয়ে দিয়ে দিব। আর এই বিয়ের উকিল হবো আমি। আর এই বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান হবে। ঠিক আছে? আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ। আজকে আমি একসাথে অনেক কিছু পেয়েছি। বাবা পেয়েছি, স্বামী পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি। আজকের যেতে খুশি মনে হয় আমি আমার এই লাইফে কখনো হইনি। ঠিক আছে, তাহলে সূর্য সাহেব এখানে থাকে আর আপনি আমার সাথে আমার মেয়ের সাথে চলেন।